চম্পা পারুল বনে, চম্পা পারুল বনে মৌ জমেছে, আমার পরাণে তাই দোলা লেগেছে গো, দোলা লেগেছে। চম্পা পারুল বনে মৌ জমেছে, আমার পরাণে তাই দোলা লেগেছে গো, দোলা লেগেছে। চম্পা পারুল বনে। এই নির্জনে একা একা গান গাও? এসো এসো সুন্দরী, আমি তোমাকে রাজরানী করব। আমি যা চাইবো তুমি তা দিতে পারবে না রাজা? কেন কেন পারবো না সুন্দরী? আমি এই রাজ্যের রাজা। বলো বলো তুমি কি চাও? আমি তোমার ওই মহাজ্ঞান মহামন্ত্র চাই রাজা। না না, এ আমি দিতে পারবো না। বরং বরং তুমি অন্য কিছু চাও সুন্দরী। আমি জানতাম রাজা তুমি তা দিতে পারবে নাই। একদিকে প্রভুর দেওয়া মহামন্ত্র, আর একদিকে সুন্দরী নারী। আমি কি হয়ে সংকটে পড়লাম? হ্যাঁ, আমি তোমাকে মহাজ্ঞান মহামন্ত্র দিতে পারি সুন্দরী, একবার আলিঙ্গন করতে দাও। তবে দাও রাজা ওই মহাজ্ঞান মন্ত্র। এসো সুন্দরী, আমি তোমাকে মহাজ্ঞান মহামন্ত্র দেব। সুন্দরী সুন্দরী সুন্দরী, তুমি কোথায়? আমি সুন্দরী লয় রূপসী লয় মিঠাই করো আশা, পদ্মপাতে জন্মই আমার নামটি মনসা। আমি সুন্দরী লয় রূপসী লয় মিঠাই করো আশা, পদ্মপাতে জন্মই আমার নামটি মনসা। ধরা দিব আমি সেই দিন চাঁদ, যেদিন তুই আমাকে মা বলে পুষ্পাঞ্জলি দিবি। চ্যাংমুড়ি কানি, তুই প্রভুর দেওয়া মহাজ্ঞান মহামন্ত্র তুই ছল করে কেড়ে নিলি। তবে মনে রাখিস, আমার মন কোনোদিনই কেড়ে নিতে পারবি না। পাষাণ গলে যেতে পারে, কিন্তু এই চন্দ্রধরের মন কোনোদিন গলবে না। এই তো মাঝ নদীতে আমি পৌঁছে গেছি। দেখি দেখি এবার কি করতে পারে ওই চ্যাংমুড়ি কানি। চাঁদ চাঁদ, কে আমায় চাঁদ বলে ডাকলো? আমি সিদ্ধহিতা মনসা। মনসা? দূর হয়ে যা, দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে। জলে স্থলে কোথাও কি আমাকে রেহাই দিবি না? আমায় একবার পূজা দাও। না না, তোর পূজা আমি কিছুতেই করব না। যে হস্তে পুজিয়াছি দেব সুলো পানি, সে হস্তে নাহি পুজিব চ্যাংমুড়ি কানি। তোর 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 লজ্জা নেই কানি? তুই আমার 6 পুত্রকে কেড়ে নিলি, তুই আমার কাছ থেকে মহামন্ত্র মহাজ্ঞান হরণ করে নিলি, তবুও তুই আমার কাছে পুজো চাস? চাঁদ, তুই আমার পূজা না করলে সপ্ত ডিঙ্গা তরি ডুবাই দিব। ডুবে যাক আমার সপ্ত ডিঙ্গা তরি, তবু তোর পুজো আমি কোনোদিন করব না। তবে দেখিলে চাঁদ। চারিদিকে ঘোর অন্ধকার, ঝড় বৃষ্টিতেই চারিদিক অন্ধকার করে দিল। মাঝি ভাই, মাঝি ভাই, তাড়াতাড়ি নৌকা ফেরাও, নৌকা ফেরাও। ওলো খাই খেলা করে রে অতি বড় রঙে, কখনো
সঙ্গে লখাই খেলা করে রে অতি বড় রঙে। কখনো বা একা খেলে কখন নেড়ার সঙ্গে লখাই খেলা করে রে অতি বড় রঙে। কখনো বা একা খেলে কখনো নেড়ার সঙ্গে। চলো চলো চলো, রানীমা এবার বক দেখ, অনেক খেলা হয়েছে বাবা। কানি, শেষ পর্যন্ত তুই আমাকে পথের ভিখারি বানালি কানি। আর আমি সহ্য করতে পারছি না। আমাকে একটু ভিক্ষে করতে হবে। দেখি ওই সামনের গ্রামে যদি কিছু ভিক্ষা পাই। সনকা, আমাদের ছেলে তো উপযুক্ত হয়ে এলো, এরপর ওর বিয়ের ব্যবস্থা করলে হয় না? বাহ, এ তো খুব আনন্দের কথা মহারাজ। নেড়াই, ও নেড়াই, আদেশ করুন মহারাজ। শোনো, আমাদের লখাই বিয়ের উপযুক্ত হয়ে গেছে। তুমি গণক ঠাকুরকে সঙ্গে নিয়ে দেশে বিদেশে লখাইয়ের পাত্রীর খোঁজ করো। না, আর পূজা করে সংসার চলিবে নাই। সকাল থেকে একটাও খোঁজদের এখনো জুটল নাই। সেইটাই তো মহা চিন্তায় আছি। ঠাকুর, ঠাকুর, কে বলো? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, মনে হচ্ছে কোন খোঁজদারই বটে। ঠাকুর, রাজা মশাইয়ের আদেশ, লখাইয়ের পাত্রী দেখতে যেতে হবে। পাত্রী দেখতে? চলো তবে, এক নিয়েই যাব। সনকা, নেড়াই তো এখনো পাত্রীর সন্ধান নিয়ে আইলো নাই। কেমন দেখলে নেড়াই? তার রূপ কেমন দেখলে নেড়াই? ও তার রূপ যেন কাঁচা সোনা, কি দিব মা রূপের তুলনা। ও তার রূপ যেন কাঁচা সোনা, কি দিব মা রূপের তুলনা। ও তার রূপ যেন কাঁচা সোনা, কি দিব মা রূপের তুলনা। ও তার রূপ যেন কাঁচা সোনা, কি দিব মা রূপের তুলনা। তা গণক মহাশয়, গণনায় কি দেখলে? মহারাজ, এই বইটাটুকু ভয় ভয় করছে। ভয় কিসের গণক মহাশয়? আমি তো সামনেই আছি। মহাশয়, বাস্তবাতে লক্ষিন্দরের সর্পাঘাতের যোগ আছে। না, কি বললে গণক মহাশয়? সর্পাঘাত? হ্যাঁ মহারাজ। তার জন্য তুমি কোনো চিন্তা করো না সনকা। আমি বিশ্বকর্মাকে দিয়ে লোহার বাসঘর তৈরি করাবো সান্তালি পর্বতে, আর তার ভিতরে আমি পুত্র বধূকে শয়ন করাবো। চলো নেড়াই, দেখি কিছু ব্যবস্থা করি। জয় আজ্ঞা মহারাজ। আমি খেলবো বিদ্যা সরোবরে, বেরতে চলে যাব চম্পকনগরে। বেহুলা, তুই বিহার গরবে তোর পায়ের জল আমাকে দিলি। দিলম অভিশাপ, তুই কাল ঘুমে তোর স্বামীকে হারাবি। বিহার রাতেই দংশন করবে কাল লাগিনি। মা গো, তুমি কে মা, আমায় দিলে অভিশাপ? আমি কে? আমি শিব দুহিতা মনসা। মা গো মা, তুমি এই অভিশাপ ফিরিয়ে নাও। আমি যে বিধবা যন্ত্রণা সহ্য করতে পারবো না। মা গো, তাহলে কি আমি আমার স্বামীকে কোনোদিনও ফিরে পাবো না? পাবে বেহুলা, তবে তার জন্য কঠিন পরীক্ষা দিতে হবে। হে মা, আমি আমার স্বামীকে ফিরে পাবার জন্য
যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। তবে শুনো বেহুলা, যখন তোমার স্বামীকে কাল নাগিনী দংশন করবে, তখন তোমার স্বামীকে আগুনে দাহ করতে দিবে না। তোমার শ্বশুরকে বলে কলার ভেলা করে নদীর জলে ভাসাই দিতে বলবে। ভাসতে ভাসতে যাই উঠবে স্বর্গপুরে। সেখানে আমি তোমার স্বামীকে বাঁচাই তোলার ব্যবস্থা করব। আমার শ্বশুর মশাই আমাকে লোহার কলায় রান্না করতে বলেছে, তাকে আমি পারবো মা? পাবে বেহুলা। জয় মা মনসা। যাও নেড়াই, যাও, তুমি গিয়ে নগরবাসীকে লখাইয়ের বিয়ের আমন্ত্রণ দিয়ে এসো। যাও, শীঘ্র যাও। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো কুটুম বন্ধুগণ, শোনো নগরবাসীগণ, চাঁদ রাজার বেটার বিহাই ধর নিমন্ত্রণ। শোনো কুটুম বন্ধুগণ, শোনো নগরবাসীগণ, চাঁদ রাজার বেটার বিহাই ধর নিমন্ত্রণ। শোনো কুটুম বন্ধুগণ, শোনো নগরবাসীগণ, চাঁদ রাজার বেটার বিহাই ধর নিমন্ত্রণ। শোনো শোনো নগরবাসীগণ, চাঁদ রাজার বেটা লখাইয়ের বিহা, তোমরা সবাই যাবে, বিরাট আনন্দের ব্যাপার। সাক্ষী থাকো চন্দ্র সূর্য ও ৩৩ কোটি দেব দেবতা, যে হস্তে করেছি আমি বাসর নির্মাণ, সে হস্তে করিলাম না ছেদন, করিলাম বাম হস্তে ছেদন। চাঁদের পুত্র লক্ষিন্দর আর পুত্রবধূ বেহুলা, তারা এখন আনন্দে বাসের ঘরে রাত কাটাচ্ছে। দেবী, তুমি এখন কাল নিদ্রাবান, বেহুলা লক্ষিন্দরের গায়ে নিক্ষেপ করো। তাই করি নিতাই সখী। না না বেহুলা, আমি আর পাশা খেলতে পারছি না, আমার খুব নিদ্রা লেগেছে, আমি এবার নিদ্রাতে যাই। প্রাণনাথ তো ঘুমিয়ে পড়িল, তাহলে আমি সারা রাত্রিটা কি করে জাগিব? তাহলে আমি এখন বিশ্রাম নিই। না না, আজ তো আমাকে সারা রাত জেগে থাকতে হবে। কি হলো, আমার ঘুম পাচ্ছে কেন? কিসে যেন কাটলো বেহুলা। এ কি কালীনাগ, উঠো উঠো বেহুলা, আমার ভীষণ যন্ত্রণা করছে। উঠো ওঠো বেহুলা, ওঠো ওঠো বেহুলা, ওঠো, আমার ভীষণ যন্ত্রণা করছে। ওঠো বেহুলা, এই জ্বালা আমি সহ্য করতে পারছি না বেহুলা, এই জ্বালা আমি সহ্য করতে পারছি না। ওঠো ওঠো বেহুলা, ওঠো। হ্যাঁ, তাহলে আমি আমার বাপের বাড়ি থেকে যে মন্ত্র শিখে এসেছি, সেই মন্ত্র দিয়েই আমি আমার প্রাণনাথকে বাঁচাবো। ও বিষ্ণু নাম নাম রে, ও বিষ্ণু নাম। বিষ চাপ চাপ রে মনসারি মন্ত্রে, বিষ চাপ। ও বিষ্ণু নাম নাম রে, ও বিষ্ণু নাম। বিষ চাপ চাপ রে মনসারি মন্ত্রে,
মাসি, তুমি কে গো? আমায় মাসি বলে ডাকো। আমি বেহুলা। তুমি কার কাপড় কাটছো মাসি? আমি দেবসভার কাপড় কাচ্ছি। তোমার কাছে ওইটা কে গো? এ আমার মৃত স্বামী। তোমার স্বামীর কি হয়েছিল? বিয়ের রাতে তার সর্পাঘাত হয়েছে। মাসি, আমায় একখানা কাপড় দিবে? আমিও কাচবো। না মা, তুমি পারবে না। এ দেবসভার কাপড়, খারাপ হলে মহাদেব রুষ্ট হবে। না মাসি, তুমি আমায় দাও, আমি প্রভুকে সন্তুষ্ট করে দেব। ঠিক আছে, তবে এসো মা। নেতাই ধোপানি, এ কাপড় কে কেচেছে? প্রভু, আমি কেচেছি। এর আগে তো তুমি এত সুন্দর কাপড় কাচনি। না প্রভু, আমার এক বঞ্জি আছে, সে কেচেছে। নিয়ে এসো তোমার বঞ্জিকে। এক্ষুনি নিয়ে আসছি প্রভু। তোমার নাম কি? আমার নাম বেহুলা। তুমি স্বর্গে কি জন্য এসেছো বেহুলা? আমার মৃত স্বামীর প্রাণ ফিরে পাবার জন্য এসেছি। যদি তুমি নৃত্য করে আমার মন খুশি করতে পারো, তবে আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেব। ঠিক আছে প্রভু, তবে তাই হবে। বলো বলো, তোমার স্বামীর কিসে মৃত্যু হয়েছে বেহুলা? প্রভু, বিয়ের রাতে কালীনাগ বাসরেতে আমার স্বামীকে দংশন করেছে। তাহলে মা পদ্মার কাজ। নেতাই, একবার ডাকো তো মা পদ্মাকে। ঠিক আছে, এখনই নিয়ে আসছি প্রভু। আমায় ডেকেছেন পিতা? দেখো তো, এটা তোমার কালনাগের কাজ। না পিতা। হ্যাঁ প্রভু, আমার স্বামীকে কান্নাগে দংশন করেছে। কি প্রমাণ? আছে পিতা, আমার কাছে প্রমাণ আছে। এই দেখুন প্রভু, কালীর কাটা লেজ। পদ্মা, ডাকো তোমার সব নাগকে। ভুল হয়ে গেছে পিতা, আমায় ক্ষমা করুন। তাহলে তুমি বেহুলার স্বামীকে জীবিত করে দাও। ঠিক আছে পিতা, তবে আমার একটি শর্ত আছে। আবার কি শর্ত মা? যদি বেহুলা তার শ্বশুর মশাইকে দিয়ে আমাকে পুষ্পাঞ্জলি দেয়, তাহলে আমি লক্ষিন্দরের দেহে প্রাণ সঞ্চয় করব। ঠিক আছে মা, আমি তাই করব। আমার শ্বশুর মশাইকে দিয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয়া করাবো। নিয়ে আসো বেহুলা লক্ষিন্দরের সমস্ত অস্থি। আচ্ছা মা। এই নিন মা, আমার প্রাণনাথের অস্থি। বেহুলা, বেহুলা, আমি কোথায়? বেহুলা, বেহুলা, এ আমি কোথায়? বেহুলা, বেহুলা। আমরা স্বর্গপুরীতে আছি প্রাণনাথ। মা বেহুলা, এবার তুমি মরতে গিয়ে তোমার শর্ত মতোই তোমার শ্বশুর মশাইকে মনসার পূজা করতে বলো বেহুলা। ঠিক আছে প্রভু। যে হস্তে পুজিয়াছি আমি দেব সুলোপানি, সে হস্তে নাহি পুজিব চ্যাংমুড়ি কানি। পিতা, আমি যে আপনার মহাদেবকে কথা দিয়ে এসেছি। না মা না, এ অসম্ভব। চাঁদ, তুমি বিশ্বহরির পূজা করো চাঁদ। না না প্রভু না, যে হস্তে আমি আপনার পুজো করেছি সেই হস্তে আমি ওই বিশ্বহরির পুজো করতে পারবো না। সে তো আমারই কন্যা চাঁদ। তাহলে আমি বাম হস্তে তার পুজো করব। তাতেই সন্তুষ্ট হবে মনসা। নেড়াই, ও নেড়াই, তুমি পুজোর বন্দোবস্ত করো। আমি ওই বিশ্বহরির পুজো করব। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি পূজার আয়োজন করছি।
सुकृस्तता जरत्कार मुनि पत्नी मनसा देवी नमस्तुते मनसा देवी नमस्तुते मनसा देवी नमस्तुते मनसा देवी नमस्तुते।